কুমিল্লার চান্দিনার একাধিক মামলার আসামি যুবলীগ নেতা তানভীর আহমেদ ভূঁইয়া। তার বিরুদ্ধে অপকর্মেরও যেন শেষ নেই। তবে গভীর রাতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর কাছে গিয়ে ফেঁসে যান। রাবেয়া নামের ওই গৃহবধূ জানান, গভীর রাতে তার ঘরে প্রবেশ করে যুবলীগ নেতা তানভীর। সে সময় তাকে ধর্ষণের চেষ্টা করলে বাধা দেয় তার স্বামী। দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। স্ত্রীর সম্ভ্রম বাঁচাতে যুবলীগ নেতার উপর ঝাঁপিয়ে পড়ে বলে জানান রাবেয়া। কালবেলাকে তিনি বলেন, তাকে বাঁচাতে স্বামী সেলিম মিয়া তানভীরকে বেধড়ক পেটায়। এক পর্যায়ে তানভীর অচেতন হয়ে পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী সেলিম মিয়াকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের আক্কাস আলীর বাড়িতে ঘটনা ঘটে। বুধবার সকালে নিহত তানভীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। বাড়েরা ইউনিয়নের যুবলীগ কমিটির সহসভাপতি তানভীর একই ইউনিয়নের গণিপুর গ্রামের বাসিন্দা। গড়ামারা গ্রাম থেকে তানভীরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল খুবই ঘনবসতিপূর্ণ হলেও এই হত্যাকাণ্ড নিয়ে স্থানীয়দের কেউই কিছু জানে না। অবশ্য নিহত যুবলীগ নেতার বিরুদ্ধে অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে। তবে নিহত তানভীরের মা নীলুফা বেগম জানান, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ধর্ষণের বিষয়টি মোটেও সত্য নয় বলে দাবি করেন তানভীরের মা। এ হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন তিনি। মহিলাকে আমরা সকালবেলা আমরা ঘুমাই আসি, এক মহিলা এসে বলতেছে তোর ভাইকে এখানে মাইরা ফেলা আসছে। আমরা দৌড়াদৌড়ি করে গেছি, কিন্তু আমার ভাইকে যখন মারছে মহিলাকে জিজ্ঞাসা করতে আমি মারছি, আমার জামাই মারছে আর আমার বাচ্চা করে মাইরা ফেলবে। প্ল্যানিং অনেকদিন ধরেই করতেছে আমার ভাইকে মাইরা ফেলবে। এখন বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভূঁইয়া বলেছেন, ঘটনাস্থল ঘুরে রহস্যের গন্ধ পাচ্ছেন তিনি বলেন, হত্যাকাণ্ডটি বেশ সন্দেহজনক। ঘটনাস্থলটি এতই ঘনবসতিপূর্ণ, ওই বাড়িতে কোনো উঠোনও নেই। বাড়ির বা আশপাশের মানুষ ঘটনাটি জানবে না সেটা হতে পারে না। স্থানীয় কোনো মানুষ রহস্যজনক কারণে মুখ খুলছে না বলেও মনে করেন তিনি। এসআই সুজন দত্ত কালবেলাকে বলেন, নিহত তানভীরের শরীরে আঘাতের চিহ্ন ও পায়ে কাটা দাগ রয়েছে। তবে কী কারণে হত্যা করেছে এ বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য উদ্ঘাটন করতে পারেননি তিনি। যদিও জিজ্ঞাসাবাদের জন্য সেলিমকে থানায় নেওয়া হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও মনে করেন তিনি। মাইদুর রহমান রুবেল, কালবেলা।